হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর পায়া রান্না করে দেখাবো। এই গরুর পায়াটা রান্না করার জন্য আমি এখানে গরুর পায়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এরপর এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ। এরপর আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপর আমি এখানে 5 থেকে 7 টুকরার মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা পানি দিব। তো আরেকটা কথা, এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এটাকে আমি যতক্ষণ পর্যন্ত জাল করবো ততক্ষণ পর্যন্ত জাল করবো যতক্ষণ পর্যন্ত 10 থেকে 11টা সিটি না আসছে। সরি, 15টা। একটা সিটি কিন্তু অলরেডি উঠে গেছে, মানে উঠতেছে। এই যে সিটিটা দিয়ে দিয়েছে, মানে এভাবেই আমি 10 থেকে 15টা সিটি তুলে নিয়েছি অফ ক্যামেরার মাঝখানে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপরে এটাকে চুলা থেকে নামিয়ে এটাকে সিটি দিয়ে দেবো, মানে ভিতরে থাকা গ্যাসটাকে বের করে দেব। তো এখানে আমি গ্যাসটা গ্যাসটা বের করে দিয়ে ঢাকনাটা খুলেছি। তো দেখেন, এই যে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি, আরও প্রসেসিং বাকি রয়েছে। তো এটাকে আমি এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে সেই পেঁয়াজটাকে আবারও একটু ভেজে নিলাম। এরকম করতে করতে আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। এখন এটাকে এই তেল শুদ্ধ আমি এই পায়াটার মধ্যে ঢেলে দিব পেঁয়াজটাকে। এই দেখেন, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আবারও আমি এটাকে মিশিয়ে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিই। এরপর এটাকে সার্ভ করার পালা। তো এই দেখেন, আমার গরুর পায়া রান্না করা রেডি। আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলতে একটি কমেন্ট করে যাবেন যে আসলে এটা খেতে কেমন হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।